ইনপুট মিসম্যাচ এক্সেপশন। এই এক্সেপশনটা আসার কারণ হলো আমরা যখন ইনপুট নেওয়ার ক্ষেত্রে ডাটা টাইপ ব্যবহার করি একটা আর ইনপুট প্রদান করি আরেকটা। এইখানে দেখুন আমি প্রথমে স্ক্যানার ক্লাসের অবজেক্ট তৈরি করেছি, তারপর এইখানে প্রিন্ট করেছি যে এন্টারের নাম্বার, তারপর আমাদের নাম্বারের ধরনটা অর্থাৎ আমাদের ডাটা টাইপ নিয়েছে ইন্টিজার, অর্থাৎ ইউজার যেই ইনপুট দিবে তা ইন্টিজার সংখ্যা হতে হবে। তো এখন ধরুন আমি প্রোগ্রামটাকে রান করলাম, শিফট প্লাস ফাংশন 10 BILL। ধরুন ইউজারের নাম লিখলো, কিন্তু আমরা তো বলেছি ইনপুট দিতে ইন্টিজার। তো এখানে আমরা এন্টার বাটন প্রেস করি। এক্সেপশন ইন থ্রেড মেন জাভা util.InputMismatchException। এখন চলুন দেখা যাক যে আমরা কিভাবে এই এররটা সলভ করতে পারি। এই এররটা সলভ করার জন্য আমরা এখানে ট্রাই ক্যাচ মেথড ব্যবহার করব। আশা করি আপনারা ট্রাই ক্যাচ কিওয়ার্ডের সাথে পরিচিত। যাই হোক, তাও আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমরা লিখব ট্রাই, TRY ট্রাই, তারপর সেকেন্ড ব্র্যাকেট অথবা আমরা যাকে কার্লি ব্র্যাকেট নামে চিনে থাকি। তারপর আমরা এই অর্থাৎ আমাদের যে ইনপুট ডট নেক্সট ইন্টের মেথডটা, অর্থাৎ আশা করি স্ক্যানার ক্লাস সম্পর্কে আপনাদের বেসিক ধারণা রয়েছে। তারপর আমি আবার একটু স্ক্যানার ক্লাসটাকে বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমরা অবজেক্ট ক্রিয়েট করেছি স্ক্যানার ক্লাসের, তারপর এইখানে লিখেছি একটা নাম্বার ইনপুট দেওয়ার জন্য, অর্থাৎ এটা কাজ করবে একটা হিন্টের মতো করে। তারপর এই লাইনটা হলো অর্থাৎ আমরা যেই ধরনের ডাটা টাইপ নিব ওই ডাটা টাইপ সিলেক্ট করে তারপর স্টোর করেছি, অর্থাৎ এই এক্স এই ইনপুটের ভ্যালু স্টোর করেছি। যাই হোক, এখন আমরা কি লিখবো? ট্রাই। ট্রাই মানে কি? চেষ্টা করো যে এটা কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে তো কোনো সমস্যাই নেই, তবে যদি কাজ না করে এই ক্ষেত্রে এইখানে ক্যাচ করতে হবে, অর্থাৎ ধরতে হবে ক্যাচ। তারপর আমাদেরকে এই যে দেখুন এইখানে যে এক্সেপশনটা আছে ইনপুট মিসম্যাচ এক্সেপশন, আমরা এই এক্সেপশনটাকে কল করব। ধরুন লিখি INPUT, দেখুন চলে এসেছে ইনপুট মিসম্যাচ এক্সেপশন, এন্টার। এখন এইখানে আমাদেরকে আরেকটা ভেরিয়েবল নেম দিতে হবে, অর্থাৎ এই এক্সেপশনটা কোথায় স্টোর হওয়া থাকবে এটা লিখতে হবে। তো ধরুন আমি এখানে লিখলাম অর্থাৎ এক্সেপশন। যাই হোক, এখানে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। তারপর আমাদেরকে ইফ স্টেটমেন্টের মতো এখানে কার্লি ব্র্যাকেট দিতে হবে। তারপর নিচে আপনি কিভাবে আপনার এররটা হ্যান্ডেল করতে চান তা আপনার নিজ ইচ্ছা মতো করতে পারেন। আমি এইখানে শুধু প্রিন্ট করে দিব। ধরুন লিখলাম SOUT সাউথ, তারপর এক্সেপশনটা প্রিন্ট করব, অর্থাৎ এই প্রিন্ট করব, তাহলেই আমাদের এই এক্সেপশনটা প্রিন্ট হয়ে যাবে। ধরুন আমি লিখে দিলাম এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি শিফট প্লাস ফাংশন 10, দেখুন আমরা কিন্তু ডাটা টাইপ নিয়েছি ইন্টিজার, অর্থাৎ আমাদেরকে এইখানে লিখতে হবে ইন্টিজার সংখ্যা। ধরুন আমি এখানে ইন্টিজার না লিখে আমার নাম লিখলাম BILL, এন্টার। দেখুন এখানে প্রিন্ট হয়েছে java.util.InputMismatchException। এই ক্ষেত্রে আমরা যদি এইখান থেকে এই ট্রাই ক্যাচ মেথডটা সরিয়ে দেই, ধরুন আমরা এখানে ট্রাই ক্যাচ মেথড রাখবো না, কাট পেস্ট। এখন আমরা ধরুন এইটাকে একটা কমেন্টের মধ্যে ফেলে দেই, কমেন্ট। ধরুন এখানে আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি, এখন যদি আমি আমার নাম লিখি BILL, দেখুন আমাদেরকে ওই এক্সেপশনটা শো করেছে।